আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই রেসিপিটি আমি বাসাতে ১ম বার বানিয়েছি এবং খাওয়ার পরে রীতিমতো ফ্যান হয়ে গিয়েছি। আচ্ছা, সবার ১ম এ চুলার উপরে একটা কড়াই বসিয়েছি। দেন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে টেলে নিয়েছি। তারপরে রসুন দিয়েছি। রসুনগুলোকেও কত সময় এভাবেই টেলে নেওয়ার পরে সরিষার তেল এড করেছি। দেন হচ্ছে আস্ত কিছু জিরা এবং দিচ্ছি চিনাবাদাম। যদিও এই চিনাবাদামগুলো আগে ভেজে নেওয়া, তারপরেও আমি আরো একবার এর ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার পরে যারা ভাবছেন বাদামের ভর্তা বানাবো তারা আসলে ভুল করছেন। তবে হ্যাঁ, এই পর্যায়ে পাটাতে পিষে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেলেও ভালো লাগবে। তবে এখানে একটু টুইস্ট আছে। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটা হামানদস্তার ভিতরে নিয়ে আমি এটাকে থেতো করে নেব। থেতো করার সময় এমন একটা অ্যারোমা বের হচ্ছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। খেয়ে নিলে তো হবে না, এটা দিয়ে আমার পরোটা বানাতে হবে। এই রেসিপিটার নাম হচ্ছে থেচা পরোটা। পরোটা বানানোর জন্য ময়দার ডো আগের থেকেই বানিয়ে নিয়েছি। তবে আজকে পরোটা বানানোর জন্য লাল আটাটা ব্যবহার করেছি। প্রথমেই বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে বাদামের যে ভর্তাটা সেটা রুটির উপরে ছড়িয়ে হাত দিয়ে রোল করে নিয়েছি। দেন এভাবে মুড়িয়ে নিয়ে আলতো হাতে রুটিটাকে বেলে নেব। তবে খুব বেশি প্রেস করে এটাকে বেলা যাবে না, কারণ ভেতর থেকে সব পুরটা বের হয়ে আসবে। আমি গোল করেই পরোটার শেপটা দিয়েছি। আপনারা চাইলে চারকোনা করেও পরোটাটা বানাতে পারেন। এটা যার যেমন ইচ্ছা। তবে এটার ঘনত্বটা খুব বেশি মোটা করাও যাবে না এবং খুব বেশি পাতলা করাও যাবে না। আমি একদম মিডিয়াম রেখেছি। এবার চুলার উপরে একটা পাত্র বসিয়ে সেটাকে তেল গ্রিস করে নেব। দেন হচ্ছে পরোটাটাকে দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। ইন্ডিয়ান যতগুলো ফেমাস সেলিব্রিটি আছে বা ব্লগার আছে তাদের কাছে সবসময় শুনি তাদের ফেভারিট পরোটা হচ্ছে থেচা পরোটা। আমি আগ্রহ নিয়ে ভিডিওগুলো দেখতাম এবং ইমাজিনেশন করতাম যে আসলে খেতে এটা কেমন লাগবে। ফাইনালি আজকে নিজে বাসাতে বানিয়ে খেলাম। খেতে তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আমার মনে হয় এখন থেকে এইটা আমার ফেভারিট পরোটা।